প্লাস্টিকের এই খালি বোতল ভুলেও ফেলে দেবেন না, তাহলে কিন্তু বড় একটা লসের ভিতরে পড়বেন। এটা দিয়ে এমন একটা জিনিস তৈরি হবে যা কিন্তু আপনি ভাবতেও পারবেন না। কাঁটা চামচের সাহায্যে কিন্তু এটাকে ভালো করে ফুটো ফুটো করে নিতে হবে। আগুন জ্বালিয়ে তারপর চুলার ভিতরে গরম করে কাঁটা চামচটা তারপর ভালো করে ফুটো ফুটো করে নিতে হবে এই বোতলটাকে। এটা দিয়ে কি এমন তৈরি হইতেছে তা আপনি ভাবতেও পারবেন না, শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন। ভালো করে এগুলাকে ফুটো ফুটো করে নিতে হবে। কাঁটা চামচটা গরম করে তারপর দেখতেই পাইতেছেন কিভাবে ফুটো ফুটো করে নিতেছি। এভাবে করে ফুটো ফুটো করে নিতে হবে। বোতলের উপরের সাইডটা কিন্তু ফুটো ফুটো করতে হবে, পুরোটা ফুটো ফুটো করা যাবে না। নিচের সাইডটা কিন্তু ওরকমই থাকবে, কিন্তু উপরের সাইডটা ফুটো ফুটো করে নিতে হবে। এতটুকু একটা বোতল দিয়ে আমাদের ঘরের এমন একটা সমস্যার সমাধান হবে তা কিন্তু আপনি ভাবতেই পারবেন না। অনেক টাকা খরচ করেও কিন্তু তা আমরা সমাধান করতে পারি না, কিছুতেই কিন্তু যায় না। মাত্র একটা সামান্য বোতল দিয়ে কিন্তু সমস্যাটা সমাধান করতে পারবেন। বোতলের উপরের পাশটা এভাবে করে ফুটো করে নিতে হবে, নিচের পাশটা কিন্তু করা যাবে না। তারপর আমাদের লাগবে একটা শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ নিতে পারেন চাইলে। আমি তো শ্যাম্পুই ব্যবহার করতেছি। শ্যাম্পু ব্যবহার করার চাইতে কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে একটু ভালো হতো। আমার বাসায় শ্যাম্পু ছিল তাই শ্যাম্পুই দিলাম। তারপর বোতলের ভিতরে শ্যাম্পুটা ভরে নিতে হবে। আমি এখানে একটা শ্যাম্পুই ব্যবহার করছি, একটা শ্যাম্পুতেই কিন্তু যথেষ্ট, আর বেশি দরকার নাই। তারপর দিয়ে দিতে হবে পানি। এখানে কিন্তু গরম পানিটা দিলে একটু ভালো হতো। তারপরে কিন্তু পানিটা ভরে নিতে হবে। ভরার পরে মুখটা আটকিয়ে দিতে হবে। মুখটা আটকিয়ে ভালো করে এই বোতলটাকে ঝাঁকড়াতে হবে কিছুক্ষণ, যাতে শ্যাম্পুটা পানির সাথে ভালোভাবে মিশে যায়। তারপরে নিয়ে নিতে হবে কিছুটা লবঙ্গ। বাসায় কিন্তু সবারই লবঙ্গ থাকে। তারপরে বোতলের ভিতরে ভরে নিতে হবে। তারপর দিতে হবে কফি পাউডার। কফি পাউডার দেওয়ার পরে দিতে হবে নেপথালিন। নেপথালিনটা দিলে কিন্তু অনেক বেশি ভালো হয়। তারপরে কিন্তু লেবুর রস দিলেও ভালো হয়, কিন্তু আমি লেবুর রস দেই নাই। সবকিছু দেওয়ার পরে বোতলটা ভালো করে ঝাঁকড়াতে হবে। কি এমন জিনিস তৈরি হয়েছে একটু পরেই বলতেছি। আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু পরের ভিডিওতে সবার নাম নেওয়ার চেষ্টা করব। এটা দিয়ে এমন একটা জিনিস তৈরি হলো, আমাদের বাসায় যত পোকা মাকড় মাছি আছে মশা আছে এটা যদি রেখে দেন তাহলে কিন্তু সব দূর হয়ে যাবে। এটা কিন্তু অনেক বেশি উপকারী একটা টিপস। এটা রাখলে কিন্তু সবকিছু দূর হয়ে যাবে, পোকা মাকড় মাছি মশা কিছু থাকবে না। এভাবে করে বোতলের ভিতরে ভরে এক সাইডে ঘরে রেখে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে।